স্ক্রিনে যে দুজনকে দেখা যাচ্ছে তাদের মধ্যে তিনটি বিষয়ে মিল রয়েছে এবং তিনটি বিষয়ে অমিল রয়েছে। এদের মধ্যে দুজনেরই বয়স 41 বছর, দুজনেরই হাইট 162 সেমি করে এবং দুজনেই ঘুমোতে খুব ভালোবাসেন। কিন্তু এদের মধ্যে একজন দিনে মাত্র 6 ঘন্টা ঘুমায় এবং অপরজন দিনে 8 থেকে 9 ঘন্টা ঘুমাতে ভালোবাসেন। একজনকে নিজের বয়সের তুলনায় অনেক কম দেখতে লাগলেও অপরজনকে বয়সের তুলনায় অনেক বেশি মনে হয়। আর এদের মধ্যে একজন হলেন ভারতীয় বাঙালি এবং অপরজন একজন জাপানিজ। জাপানিজরা ঘুমানোর সময় কয়েকশো বছরের কিছু পুরনো টেকনিক ইউজ করে, যা তাদের অল্প সময়ে কোয়ালিটি স্লিপ, গভীর ঘুম এবং সারাদিন এনার্জেটিক থাকতে সাহায্য করে। নমস্কার বন্ধুরা, আমি অনির্বাণ কুমার সূত্রধর। স্কুলিং, কলেজ, তারপর কর্মসূত্রে আজ দীর্ঘ 10 বছর ধরে জাপানিজদের মাঝে জাপানে বসবাস করছি। আজকের দিনে আমরা সবাই ক্লান্ত, বিশেষ করে আমরা বাঙালিরা তো একটু বেশি ক্লান্ত। প্রায় প্রত্যেক 10 জনের মধ্যে মিনিমাম 2 জনের সুগার বা অন্যান্য রোগ ধরে আছে। অফিস, পরিবার, পড়াশোনা সবকিছু মেনটেন করার পর রাতে 7-8 ঘন্টা ঘুমিয়েও সকালবেলা যখন আমরা উঠি তখন মনে হয় আমাদের শরীর যেন ছেড়ে দিচ্ছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই ব্যস্ত যুগে দাঁড়িয়েও জাপানিজরা দিনে মাত্র 4 থেকে 6 ঘন্টা ঘুমিয়ে তারা সুপার অ্যাক্টিভ থাকে। আর এটা আমরা সবাই জানি, জাপানিজদের লাইফ এক্সপেক্টেন্সি পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় সব থেকে বেশি। অর্থাৎ পৃথিবীর যে কোনো দেশের মানুষের তুলনায় জাপানিজরা বেশি বছর সুস্থভাবে বাঁচে। আর আজকের এই ভিডিওতেই আমরা জানবো যে জাপানিজদের মতন কিভাবে কম ঘুমিয়ে নিজেকে ফ্রেশ এবং সুস্থ রাখা যায়। আর জানবো জাপানিজরা তাদের নিজের জীবনে কি কি টেকনিক ইউজ করে সুস্থ ঘুমের জন্য এবং সেগুলোকে আমরা আমাদের জীবনে বাঙালি হিসাবে কিভাবে অ্যাপ্লাই করতে পারি সেগুলো সম্পর্কেও আজকে জানবো। তাই এই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখুন এবং আজ রাত থেকেই শুরু করুন জাপানিজদের মতন প্রপার গভীর ঘুম। জাপানিজরা কেন কম ঘুমায়? প্রথমেই বুঝে নিই যে সমস্যাটা কোথায়। আমরা সারাদিনে 7-8 ঘন্টা ঘুমোলেও সেটা গভীর ঘুম হয় না, আর তার ফলে আমরা যখন সকালবেলা উঠি তখন আমাদের ফ্রেশ ফিল হয় না। অপরদিকে জাপানিজরা কিন্তু ঘুমের ডিউরেশন নিয়ে চিন্তা করে না, তারা অল্প সময়ে ডিপ ঘুমের ওপর ফোকাস করে এবং এর সাথে ফোকাস করে স্লিপ সাইকেলের ওপর। এইবার আমাদের এখানে একটা বোঝার জিনিস আছে, মানব দেহের ঘুমের টোটাল সাইকেলটা 90 মিনিটের একটা স্লিপ সাইকেল হয়, যা হলো লাইট স্লিপ, ডিপ স্লিপ এবং REM স্লিপ। জাপানিজরা এই সাইকেলটাকে সম্পূর্ণ কমপ্লিট করে তারপর ঘুম থেকে ওঠে, আর তার ফলে তারা সকালবেলা উঠে নিজেকে সম্পূর্ণ রিচার্জ ফিল করে। তো এখন প্রশ্ন হলো, তারা কিভাবে এই গভীর ঘুমটাকে নিশ্চিত করে? ফার্ম ফুটন অর্থাৎ শক্ত বিছানা। আমাদের এখানে জাপানিজদের একটা টার্ম রয়েছে যেটা হলো ফার্ম ফুটন, যেটাকে আমাদের এখানে জাপানিজ ভাষায় শিকিবুতন বলা হয়, অর্থাৎ শক্ত বিছানা। জাপানের অনেকেই ঐতিহ্যবাহী শিকিবুতন মাটিতে পেতে ঘুমাতে ভালোবাসে। তোমরা যারা নোবিতা অথবা শিনচানের মতন কার্টুন দেখেছো তারা লক্ষ্য করেছো নিশ্চয়ই, জাপানের মানুষরা এই শিকিবুতনটাকে মাটিতে পেতে শুতে ভালোবাসে। তারা কিন্তু বেশিরভাগই খাট ইউজ করে না। আর এখানেই নরম গদির বদলে শক্ত সারফেস আমাদের শিরদাঁড়াকে সোজা রাখতে সাহায্য করে, যা কিনা আমাদের শরীরের মেইন স্ট্রাকচার, যা আমাদের পুরো শরীরটাকে ধরে রেখেছে। এই শক্ত সারফেসে শোয়ার ফলে আমাদের পশ্চারটা প্রপার থাকে, আর যার ফলে নড়াচড়া কম হয় এবং আমাদের ঘুমের ব্যাঘাতটাও অনেক কম হয়। আপনি যদি নরম বিছানায় ঘুমান তাহলে আমাদের পশ্চার অর্থাৎ মেরুদণ্ড বেঁকে যাওয়ার সম্ভাবনা থাকে এবং সাথে সাথে মাইক্রো অ্যাওয়েকনিং বেড়ে যায়, যার ফলে ঘুমে অনেক ব্যাঘাত ঘটে। টিপ নাম্বার 1, আপনার শোয়ার বিছানা যত পারবেন তত ফার্ম রাখার চেষ্টা করুন। বিছানার নরম সারফেসটাকে পুরোপুরি সরিয়ে দেওয়ার চেষ্টা করুন। অনেকের কাছে এই ব্যাপারটা প্রথম একটু অস্বস্তির কারণ হলো 7-8 দিন পরে আপনি নিজেই ফার্ম ফিল করতে আরম্ভ করবেন। আরে জ্বালা তো, শক্ত বিছানায় ঘুম হয় নাকি? ইনেমুরি এবং দৈনন্দিন অভ্যাস। জাপানের আর একটা বিখ্যাত অভ্যাস হলো ইনেমুরি, অর্থাৎ অফিসে, ট্রেনে বা পড়াশোনার মাঝখানে 10 থেকে 15 মিনিটের একটা পাওয়ার ন্যাপ। আর এতে করে শরীরের সার্কাডিয়াম রিদমটা ঠিক থাকে। আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় আছেন তারা এই নিউজটা অবশ্যই দেখেছেন। The Japan office hack, where sleeping on the job is sign of dedication. জাপানের অফিসে কাজের ফাঁকে 10 থেকে 15 মিনিটের পাওয়ার ন্যাপ নেওয়া কোনো অন্যায় নয়, বরং এটাকে তারা কাজের প্রতি সিরিয়াসনেস এবং নিষ্ঠা হিসাবে ধরে। মেলাটোনিন হরমোন,
এই মেলাটোনিন হরমোনটাই আমাদের দেহকে ঘুমোতে এবং ঘুম থেকে উঠতে সাহায্য করে। অর্থাৎ একদম সোজা কথায় বলতে হলে এই মেলাটোনিন হরমোনটা হলো আমাদের ঘুমের ওষুধ। আর এই হরমোনটা আমাদের দেহের মস্তিষ্ক থেকে রিলিজ হয়। কিন্তু এখানে একটা ভীষণ গভীর পয়েন্ট রয়েছে, সেটা হলো আমাদের দেহের এই মেলাটোনিন হরমোনটা খুবই লাজুক। এটি যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে উৎপাদিত হয় না। আশেপাশের পরিবেশ, আবহাওয়া এবং আমাদের মানসিক পরিস্থিতির উপর নির্ভর করে এই মেলাটোনিন হরমোনটি রিলিজড হয়। আর প্রপার ঘুমের জন্য এই মেলাটোনিন হরমোন রিলিজ করার যে সমস্ত পদ্ধতি জাপানিজরা ইউজ করে, এক হলো ঘরের তাপমাত্রা। জাপানিজরা তাদের ঘুমের ঘরকে 18 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে রাখে। আর উপযুক্ত শীতল ঘরই শরীরে মেলাটোনিনের পরিমাণ অনেক বাড়িয়ে দেয়। অপরদিকে গরম ঘর কিন্তু ঘুমকে হালকা করে দেয়। আর এই মেলাটোনিন হরমোন রিলিজের দ্বিতীয় শর্ত হলো অন্ধকার পরিবেশ। মূলত জাপানিজ যখন ঘুমাতে যায় তখন আশেপাশে পুরো ঘরটাকে অন্ধকার করে ফেলে। আর এই অন্ধকার ঘরই হরমোন রিলিজ করে গভীর ঘুমোতে সাহায্য করে। কারণ রাতের অন্ধকারে শরীরে মেলাটোনিন বাড়ে এবং দিনের আলোতে শরীরের মেলাটোনিন কমতে থাকে। ব্লু লাইট, হ্যাঁ, এই ব্লু লাইট আমাদের গভীর ঘুমের ব্যাঘাত ঘটানোর অন্যতম কারণ। বর্তমানে মোবাইলের স্ক্রিন অথবা টেলিভিশনের পর্দা এই ক্ষতিকারক ব্লু লাইটের প্রধান উৎস। তাই রাতে শোয়ার আগে অন্তত 1 ঘন্টা আগে থেকে ব্লু লাইটকে অ্যাভয়েড করার চেষ্টা করুন। খাবার এবং লাইফস্টাইল, জাপানিজদের সুস্থ জীবনে খাবারের বড় ভূমিকা রয়েছে। জাপানিজরা খাওয়ার সময় হারাহাচিবু নামক পদ্ধতিটি মেনে চলে, অর্থাৎ পেটের 80% ভর্তি এবং 20% খালি। সব সময় হালকা ডিনার করার চেষ্টা করুন। খাবারে বেশি পরিমাণ শাক, সবজি, মাছ, ফল ইত্যাদি রাখার চেষ্টা করুন। কারণ বিজ্ঞান বলছে ভারী খাবার খেলে ঘুমের কোয়ালিটি ডিস্টার্ব হয়। আর তার সাথে সাথে সন্ধ্যায় চা কফি খাওয়াটাকে একেবারে বাদ দিন। সকালে খেতে পারেন, কিন্তু সন্ধ্যার পরে নয়। আপনারা যারা হারাহাচিবু সম্পর্কে জানেন না, আমি এটাকে নিয়ে অলরেডি একটা ভিডিও বানিয়েছি এবং নিচের ডেসক্রিপশন বক্সের লিঙ্কে অথবা আমার চ্যানেলে গিয়ে ভিডিওটাকে দেখে আসতে পারেন। কি অসাধারণ পদ্ধতি এই হারাহাচিবু। এবার আসি জাপানিজদের আসল গেম চেঞ্জারে, হট বাথ। জাপান তার গরম জলের অনসেনের জন্য পৃথিবী বিখ্যাত। আর প্রত্যেকটি জাপানিজ এই গরম জলের অনসেনে সময় কাটাতে খুব বেশি পছন্দ করে। প্রাচীনকাল থেকেই জাপানিজরা গভীর এবং সুষ্ঠু ঘুমের জন্য অনসেন বাথ নিয়ে থাকেন। প্রত্যেক জাপানিজের ঘরে একটি করে বাথটাব থাকে, যাকে জাপানি ভাষায় ওফুরো বলা হয়। কিভাবে করবেন? রাতে ঘুমোতে যাওয়ার ঠিক 1 থেকে 1.5 ঘন্টা আগে 40 থেকে 42 ডিগ্রি গরম জলে মিনিমাম 15 থেকে 20 মিনিট স্নান করার চেষ্টা করুন। এতে করে প্রথমে শরীরের তাপমাত্রা বাড়ে এবং তারপরে ধীরে ধীরে তাপমাত্রা কমে, যা কিনা আমাদের প্রপার ঘুমের এক্স্যাক্ট উপাদান। আর এই হট বাথের সিম্পল অভ্যাসটা আমাদের শরীরে ডিপ স্লিপের পরিমাণ বহু গুণ বাড়িয়ে দেয়। আপনি যদি বাড়িতে নর্মালি শাওয়ার নিয়ে থাকেন তাহলে চেষ্টা করবেন সেটা গরম জলে নেওয়ার। বন্ধুরা, শর্ট টাইম ঘুম মানেই কিন্তু অলসতা নয়, এটা একটা স্মার্ট লিভিং। আর জাপানিজরা এই অভ্যাসগুলোকে শত শত বছর ধরে মেনে আসছে। তো কিভাবে শুরু করবেন জাপানিজদের এই সিম্পল ঘুমের টেকনিক, যা জাপানিজদের পারফেক্ট ঘুমের মতন আপনার ঘুমকেও লম্বা সময়ের বদলে শর্ট, গভীর এবং স্ট্রেস ফ্রি করে তুলতে পারবে। চলুন একটা সিম্পল 7 দিনের প্ল্যান বানাই। আর হ্যাঁ, আমার চ্যানেলের এই সাবস্ক্রাইবারদের মতন আপনিও বসে পড়ুন খাতা কলম নিয়ে, যাতে করে এখন যা বলবো তার একটা পয়েন্টও যেন মিস না হয়ে যেতে পারে। 1. ঘর ঠান্ডা রাখুন এবং মেলাটোনিন হরমোন বাড়াতে সাহায্য করুন। 2. রাত 9:30 থেকে 10টার দিকে হট বাথ নেওয়া। প্রথমে শরীরের তাপমাত্রা বাড়িয়ে তারপর তাপমাত্রা কমিয়ে আনা। 3. ফ্ল্যাট এবং ফার্ম সারফেসে ঘুমানো। 4. সকালের সূর্যের আলো। 5. দিনে 1 থেকে 15 মিনিটের শর্ট ন্যাপ। 6. রাতের খাবার অন্তত 8টার মধ্যে খাওয়া। আর 7. প্রতি রাতে অন্তত 10টা থেকে 10:30টার মধ্যে ঘুমিয়ে পড়া। প্রপার গ্যারান্টির সাথে বলতে পারি জাপানিজদের মতন আপনিও প্রায় 1 সপ্তাহের মধ্যেই ঘুমের পরিবর্তনটা লক্ষ্য করবেন। তো আজ থেকে এই অভ্যাসগুলো ট্রাই করার চেষ্টা করুন এবং কমেন্টে বলুন আপনি সবার প্রথম কোন অভ্যাসটাকে চালু করতে চান। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করে দেবেন। আর বেল আইকন থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সুস্থ থাকুন, সুস্থ রাখুন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।